মন্ত্রী বললেন যে তেলের কোনো সমস্যা নেই, আমাদের লক্ষ লক্ষ ব্যারেল তেল আসতেছে এবং দুইটা জাহাজ অলরেডি আরও নতুন আইসে পৌঁছাইছে চিটাগাং বন্দরে। তাহলে এখন তেলের এই এত সংকট কেন? আমরা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়া রয়েছি। আসছি সেই 10টার দিকে, 10টা 11টার দিকে আসছি, আর এখন বাজে কটা? এখনও বলে যে 3টের সময় তেল আসবে। আমার তো মনে হয় যে এটা জাস্ট একটা কারসাজি, আর কিছুই না। সব পাম্পে দেখেন, আমি সে টঙ্গী গাজীপুর থেকে এ পর্যন্ত প্রায় 20টা পাম্প ঘুরে আইছি, কোনো পাম্পে তেল দিচ্ছে না, সব বন্ধ করে বসে রয়েছে। সবাই বলছে যে 3টার পরে গাড়ি আসতে পারে। মন্ত্রী বলছে যে সে তো দেখে জানেই, বলছে যে তার ট্যাঙ্কার নাকি চিটাগাং বন্দরে অলরেডি 2টা এসে পৌঁছাইছে, আরও 1,27,000 লিটার নাকি আরও রওনা দিছে। তাহলে এই এত সংকট কেন হবে আমরা বুঝতে পারলাম না। বিষয়টা কি? ওরাই ভালো, আমাদের থেকে তারাই ভালো বলতে পারবে। আমরা তো ভুক্তভোগী, আমাদের তো শুধু দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের এছাড়া আর অন্য কোনো উপায় নাই। আমার মনে হয় যে এটা একটা জাস্ট সিন্ডিকেট এবং ধারাবাহিকতাভাবে তারা এটা করে আসছে, এটা কারসাজি। না হলে আপনার দেখেন, তেলের সংকট নেই, সেই প্রথম থেকেই আমরা 1 মাস আগের থেকে শুনতেছি তেলের সংকট নেই, তারপরেও কিন্তু সেটার কোনো নিরসন হচ্ছে না, সেটার কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। শুধুই আশ্বাস দিয়েই যাচ্ছে যে তেল আছে, তেল আপনার অমুক দিন থেকে ফুল তেল পাবেন, অমুক দিন থেকে পাবেন, অথচ সেখানে আমরা তেল পাচ্ছি না। আমরা এই যে এখন বাজে বিকাল 3টা, মানে বিকাল 3টায় যদি তেল দেয়, আইসে আমাদের সারা দিনটা তো এই রাস্তায় দাঁড়ায় থাকতে হচ্ছে। তাহলে আমরা কাজকর্ম করবো কিভাবে আমরা আমাদের দেশ আমরা উন্নতি করি, বা আমাদের কাজের মূল্যায়নটা কিভাবে হবে? আমাদের যদি সারা দিনটাই রাস্তায় চলে যায়, 3টা মানে কি তার কর্মদিবস শেষ, 3টায় মানে কি ওই দিনে কর্মদিবস শেষ, তাহলে আমাদের দেশটা আমরা নিজেরাই ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছি।